ভারতের লোকসভায় ৬ সপ্তাহে ৭ পর্বের ভোট শেষে গণনা শুরু হয়েছে সকালে। আজই জানা যাবে ফলাফল। প্রায় ৩০০ আসনে এগিয়ে মোদির জোট এনডিএ। তবে এক্সিট পোলকে ভুল প্রমাণ করে দৃঢ় অবস্থানে রয়েছে কংগ্রেস জোট। চমক জাগিয়ে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে। এমনকি পশ্চিমবঙ্গেও বুথ ফেরতের আভাসের চেয়ে ভালো অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের রাজনীতিতে কথা আছে উত্তরপ্রদেশ যার দিল্লি তারই, আর সবচেয়ে বেশি লোকসভা আসন নিয়ে এই প্রদেশটি বিজেপির ঘাঁটি। কিন্তু ভোট গণনা এগোনোর সাথে সাথে সামনে আসছে উল্টো ছবি। এখানে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। সপ্তম দফা ভোট গ্রহণের পরই এক্সিট পোল সহ বিভিন্ন জরিপ ও সমীক্ষায় মোদির বিজেপি তথা এনডিএর জয় জয়কারের কথা বলা হয়েছিল। তবে বাস্তব চিত্র ভিন্ন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩০০রও কাছাকাছি আসনে, আর কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে প্রায় ২০০ আসনে। অন্য দল এগিয়ে ২১ আসন। ৫৪৩ আসনের মধ্যে দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। এদিকে উত্তরপ্রদেশের ৮০টি আসনের পর যে রাজ্য সবচেয়ে বেশি আসন তা হলো পশ্চিমবঙ্গে ৪২টি। ৩২টিতেই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এছাড়া ওড়িশায় এগিয়ে বিজেপি। চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি এগিয়ে অন্ধ্রপ্রদেশে। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে রয়েছেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বেরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। কেরালার থিরুভানান্তাপুরম আসনে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থী শশী থারুর। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্তাপুরম আসনে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থী শশী থারুর। ভারতের দক্ষিণ রাজ্য কেরালার এর আগে কখনো লোকসভার কোনো আসনে জেতেনি বিজেপি। নিউজ ডেস্ক নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।